বন্ধুরা, প্রতিদিন একই রকম রুটিকে বোর হয়ে গিয়েছেন? আর একই রকম রুটি না খেয়ে ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে নরম থুলথুলে এই রুটি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। একদিন খেলে রোজ খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। প্রতিদিনের মতো আজকেও আবার একটি ইউনিক রুটি বা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলো রেসিপিটা দেখিয়ে দেই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম আলু। প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা যদি রুটির পরিমাণ বেশ বানাতে চান তাহলে আলু আরও একটু বেশ বাড়িয়ে নেবেন। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে ভুলে গেছেন একটা লাইক দিতে, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। দেখুন বন্ধুরা, একটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। একই রকম করে আমি সেইটা আলুরও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে আলু পিস করে নিয়ে নেব। এভাবে যদি আপনারা আলু ছোট ছোট পিস করে এভাবে কেটে নেন তাহলে আলু সিদ্ধ করার সময় একদম কম লাগবে। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না আমি এই রেসিপিতে কি কি জিনিস ব্যবহার করেছি। একই রকম আমি সেই আলুটাই কেটে নিয়েছি। আলু আমার কাটা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে সামান্য জল নিয়েছি আর আলুটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি দুবার ভালোভাবে আলুটা ধুয়ে নিয়েছি। আর এখন আমি একটা ডেক নিয়েছি, ডেকে সামান্য জল দিয়েছি আর ধুয়ে রাখা আলুটাই দিয়ে দিচ্ছি। এখন চলে আসলাম চুলাতে ডেকটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়েছি। আর এভাবে আমি 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পরে ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি। আর এইভাবে ঢেকে দিলে আলু ঝটপট সিদ্ধ হয়ে যায়। হাতে যদি 10 মিনিট সময় থাকে ঝটপট এই নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এদিকে অফ ক্যামেরায় আমি আলুটাই একটা চাটনিতে ঢেলে জলটাই ছেঁকে নিয়েছি। তারপর একটা বাটিতে দিয়ে দিয়েছি আর আলু এইরকম গরম অবস্থায় আমি ম্যাশ করে নিয়ে নেব। গরম অবস্থায় হাত লাগানো যাবে না, হাত জ্বলে যাবে, তাই আমি একটা গ্লাস দিয়ে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এখন গ্লাসে একটু লাগানো ছিল তাই আমি হাত দিয়ে ছুটিয়ে নিচ্ছি। এবার আমি ছোট বাটি দিয়ে 1 বাটি দুধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ কম ব্যবহার করলাম, আমি রুটি একটু কম বানাবো। আপনারা যদি বেশি বানান তাহলে দুধের পরিমাণ একটু বেশ দিয়ে দেবেন। তারপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন ভালোভাবে সবটি মিক্সড করে নিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। 30-35 সেকেন্ড ভালোভাবে নেড়ে ছেলে আলু, দুধ আর লবণটা একসাথে মিশিয়ে নিয়েছি। এবার যে পরিমাণে আলু নিয়েছিলাম 200 গ্রামের মতো, সেই পরিমাণে 200 গ্রাম আটা নিয়েছি। এখন ভালোভাবে হাতের সাহায্যে আটাটাই ভালোভাবে মথে নেব। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আটাটাই ভালোভাবে মথে নেবেন। ভালোভাবে মথলে রুটিটা খুব ভালো নরম হবে আর খেতেও দুর্দান্ত হবে। এখানে আমার আটাটাই মথতে সময় লাগেছে 3 মিনিটের মতো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার আটার ডোটা বনে রেডি হয়ে গিয়েছে। একদম পারফেক্ট একটা ড্র বনে রেডি হয়ে গিয়েছে। আমার এই সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
আর এইরকম সহজ সহজ ইউনিক রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। এবার দেখো বন্ধুরা, আমার ডোটা বনে রেডি হয়ে গিয়েছে। এখন আমি রুটির সাইজে লিচি কেটে নিয়ে নিচ্ছি। আপনারা একদিন হলে বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখে নেবেন। একদিন খেলে প্রতিদিন খেতে মন চাইবে। আর ছোট বড় সবাই এই রেসিপিটা খেতে পছন্দ করবে। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা লিচি কেটে নিয়েছি। এখন একটা দুনো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকারে করে নিয়েছি। এভাবে সবটি গোল আকারে বানিয়ে নেব। এভাবে সবটি আমি রেডি করে নিয়েছি। এখন একটি ড্র নিয়েছি, তার উপর সামান্য আটা ছড়িয়ে দিয়েছি আর এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা একদম পাতলা করা যাবে না আর একদম গাঢ়ও করা যাবে না, মিডিয়াম সাইজের বানিয়ে নিতে হবে। তো দেখতে পারছো আমার রুটিটা বনে রেডি হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রুটি কি রকম বানিয়েছি। রুটি একদম পাতলা করি না আর একদম মোটা সাইজেরও করি না, মিডিয়াম সাইজের করেছি। একদম পাতলা করলে রুটিটা ছিঁড়ে যাবে, কারণ এখানে আলু দেওয়া আছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি আর একটা রুটি বেলে নিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখো বন্ধুরা, আমি আর একটা রুটি বানিয়ে নিয়েছি। এইভাবে অফ ক্যামেরায় সবটি রুটি বানিয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম গ্যাসের মধ্যে। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে আসার পর আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। আর এখন একটা খুন্তির সাহায্যে এভাবে উল্টে পাল্টিয়ে রুটিটা সেঁকে নেব। এইভাবে সেঁকে নিলে দেখেন বন্ধুরা, আমি একটা রুটি ছেঁকে নিয়েছি। আর এখন আমি এটা উঠিয়ে নিয়ে নেব। তো উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আবারও আমি একটা রুটি দিয়ে দিয়েছি আর এটাও ছেঁকে নিয়েছি। এইভাবে সবটি রুটি আমি ছেঁকে নেব। আর এখানে সবটি রুটি ছেঁকে নিতে সময় লাগেছে মাত্র 5 মিনিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর একটা রুটি ছেঁকে নিয়েছি। আর ফাইনালি বন্ধুরা আমি সবটি রুটি ছেঁকে নিয়েছি। রুটিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এখন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পারছো কিরকম নরম হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।